64 আয়াতে আমরা পড়ছি যে আফা গায়রাল্লাহি তা'মুরুনি আ'বুদু, আফা গায়রাল্লাহি তা'মুরুনি আ'বুদু আইয়ুহাল জাহিলুন। এখন এখান থেকে যাই 64 সূরা জুমার 64। আল্লাহ ছাড়া আর কাউকে কি কারো কি গোলামি করব আমি? ও এই কথা বলো কি তোমরা আমাকে, ওহে মূর্খরা? আসো, আর কাউকে কি আল্লাহ ছাড়া? তা'মুরুনি বলো তোমরা আমাকে, আইয়ুহাল আ'বুদু আমি গোলামি করব, আইয়ুহাল জাহিলুন ওহে মূর্খরা। মানে যেমন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আ'বিদু মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তো হয়েই গেল। তো সেই প্রেক্ষিতের সঙ্গে মিলা আমাকে উৎসাহিত করছো, আমাকে প্রেরণা দিচ্ছ। আতা'মুরুনি আদেশ করা নয়, বলছো কি তোমরা আমাকে আল্লাহ ছাড়া আর কারো গোলামি করতে, হে মূর্খরা। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, যেখানে বাস্তবতা এই যে ওহী করা হয়েছে তোমার প্রতি, ওয়া ইলা আল্লাযিনা মিন ক্বাবলিকা এবং তাদের প্রতিও যারা তোমার আগে, লাইন আশরাকতা যদি কোনো অংশীদার করতে আমার সাথে তুমি, লা ইয়াহবাতান্না আমালুক যত পুণ্য কর্মই তুমি করেছো সব নিষ্ফল হয়ে যাবে, বাজেয়াপ্ত হয়ে যেত। লাতাকুনান্না মিনাল খাসিরিন আর তুমিও গণ্য হতে তাদের মধ্যে যারা সর্বহারা, সব হারিয়ে সর্বহারা। বল আল্লাহ অতএব তুমি গোলামি করো আল্লাহর, ওয়া কুন মিনাশ শাকিরিন এবং হয়ে থাকো তাদের অন্তর্ভুক্ত যারা কৃতজ্ঞ তাতে। হ্যাঁ, এই জায়গাটায় ছোট্ট একটা রেফারেন্স নাও, আয়াত 30 তাই না? খেয়াল করো, ওখানে একটু ঠান্ডা মাথায় একটু জিরিয়ে নেই আমরা। আল্লাহর আয়াত কিন্তু ভারী, যখন তো মনোযোগ দিয়ে শুনবা তখন দেখবা যে সত্যিকার অর্থেই কওলান সাকিব, অত্যন্ত ভারী কথা। এই জন্য মাঝে মাঝে একটু ইন্টারভেল দেয়া ভালো, রেফারেন্সে গেলে ইন্টারভেলটা হয়। 30 আমরা পড়েছি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ যখন ঘোষণা করলেন ফেরেশতাদেরকে যে আমি পৃথিবীতে আমার প্রতিনিধি নিয়োগ করতে যাচ্ছি, তখন ফেরেশতারা কি বলেছে একটু লক্ষ্য করো। আতাজআলু ফিহা ক্বাল আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, তাদেরকে নিয়োগ করতে যাচ্ছেন যারা সেখানে মারামারি করবে, ফাটাফাটি করবে, রক্তপাত করবে। হলো এর মোকাবেলায় দে প্রেজেন্ট দেমসেলভস, এই আপত্তি জানাবার সঙ্গে সঙ্গে তাদেরকে প্রেজেন্ট করছে, ওয়াইল নাহনু নুসাব্বিহু বিহামদিকা, আমরা নিত্যকার কাজ করে যাই, তসবিহ করি না, সোয়ান করি না, আমরা নিত্যকার কাজ বা প্রতি মুহূর্তের কাজ করে যাচ্ছি তোমার কৃতজ্ঞতার সাথে। একটু আপনারা সকলেই মানে ম্যাচিউরড এনাফ টু আন্ডারস্ট্যান্ড দিস কাইন্ড অফ ভার্সেস, একটু বুঝতে চেষ্টা কর, লক্ষ্য করতে চেষ্টা কর। যখন ঘোষণা করলেন মানুষের বেলায় যে আমার প্রতিনিধি নিয়োগ করতে যাচ্ছি, কতটা অহংকার নিয়ে আল্লাহ বলছেন। তো ফেরেশতারা আল্লাহ সে অহংকারের মধ্যে পিন ঢুকাই দিয়েছে, এদেরকে পাঠাবেন আপনি তো মারামারি ফাটাফাটি করবেন। জানলো কি করে সুন্দর, এটা আমরা এক সময় নেবো, এটা ইটস এ গ্রেট সাবজেক্ট। কথাটা বুঝো, এরা মারামারি, কারণ যেই এরা তো দেখেছে মানুষকে তৈরি করার টোটাল ফরম্যাটটা, আপাতত এইটুকু শুধু বোঝো।
অর্থাৎ এই যে আমরা এত বড় বড় অস্তিত্ব, আলোর অস্তিত্ব, কোনো ভুভুক্ষা নই, কোনো খাদ্যদ্রব্যের বা কোনো বস্তুগত কোনো প্রয়োজনের মুখাপেক্ষী আমরা নই, আমরা স্বয়ং আল্লাহর শক্তি নিজের মধ্যে অনুভব করি, বোধ করি, তারাই আমরা আল্লাহর একটা আদেশ মানতে গেলে যদি করতে পারি কৃতজ্ঞতা বোধ করি। আর এই ছোট্ট ছোট্ট পুতুল এগুলো যখন মাটিতে আল্লাহকে দেখবে না, এখন তো তাও দেখতে পাচ্ছে, এরা যখন আল্লাহকে দেখবে না তখন তো যেহেতু সকলেই আমি, কে কাকে মানবে? ফেরেশতারা তো আমি নয়, আমরা। যে কারণে আল্লাহ আমাদের বিশ্বাসের শর্ত কি দিয়েছেন? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, মানে আমরা যেন আল্লাহর সাথে ফেরেশতাদেরকে আলাদা করে না ভাবি। আল্লাহ একা, খেয়াল করবো, আল্লাহ একক, আল্লাহর একক, একত্বতার তাকদীস তিনি, তাই না? তো সেটাকে আমাদের শর্ত দিয়েছেন, তোমরা আমাকে বিশ্বাস করবা ফেরেশতাদের সাথে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ঈমানের শর্ত ফেরেশতা বিশ্বাস করা। আমাদের পক্ষ থেকে বিশ্বাসের যে নিবেদন যাবে, সেখানে যেমন আমরা আল্লাহকে বিশ্বাস করি, তেমনি আমরা ফেরেশতাদেরকেও বিশ্বাস করি। আর সেই ফেরেশতারা বলছে যে এরা তো মারামারি ফাটাফাটি করছে, রক্তপাত। মোকাবেলায় কি বলছে? যে আমরা তোমার এক একটি কাজ আমরা করতে পেরে কৃতজ্ঞ। একটু কাছে থেকে অনুভব করার চেষ্টা কর। তো আল্লাহর একটি আদেশ পালন করতে গিয়ে, আল্লাহর একটি অনুশীলনী করতে গিয়ে সত্যিকার অর্থেই কি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বোধ করি? বল, যে প্রভু তুমি একটা আদেশ করেছো, আমি সেটা করতে পেরেছি। মা একটা কথা বললে, তাই না, করতে পেরেছো, হ্যাঁ, কি খুশি হয়। শিশুকালটা একটু স্মরণে আনো। বাবা একটা কাজ করতে বলেছে, সে কাজটা করতে পেরে কি বীরের মতো লাগতো। যখন একটু সাব্বাসী দিতেন, তো ঠিক ওই জিনিসটা খেয়াল করো না কেন? কেন মনে পড়ে না আমার? শৈশবে যখন কোনো একটা কিছু করতে পারতাম, তখন কিভাবে অ্যাপ্রিসিয়েট করতেন বাবা মা বা বড়রা, সাব্বাস। পেয়েছো কিনা এরকম দু চারটা সাব্বাসী জীবন? তো সেই তো একই জিনিস, যে কাজটা আল্লাহ করতে দিয়েছেন সেটা করতে পেরে তুমি কি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বোধ করো কিনা, এটা একটু খেয়াল করো। যে প্রভু, যে কাজটা তুমি দিয়েছো আমি সেটা করতে পেরেছি। তাহলে আমি কৃতজ্ঞ যদি হইতে পারতাম, আমাকেও সাব্বাস আবার বাড়িয়ে দিতেন, আবার বাড়িয়ে দিতেন, আবার বাড়িয়ে দিতেন। লা ইন শাকারতুম আযীদান্নাকুম। তো ওই সিনারিও মনে করো, সেখানে ফেরেশতারা বলছে এইটা যে নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আমি কোন প্রসঙ্গে বলেছি? ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা লা ইন শাকারতা, কথা বুঝছো, লা ইন আশরাকতা লা ইয়াহবিতান্না আমালুক ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন বাল আল্লাহু ফা'বুদ ওয়া কুন মিনাশ শাকিরিন। এইখানে আমি ফেরেশতাদেরকে তোমাদেরকে রেফার করেছি, নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। তো ওখানে শুকর আর হামদের মধ্যে পার্থক্যটা কি, এটা একটু খেয়াল করো। কোনো পার্থক্য নেই। আমরা হামদকে নিয়েছি প্রশংসা, আর শুকরকে নিয়েছি কৃতজ্ঞতা। মূলত দুটোই এক। মূলত, কারণ আল্লাহর কি প্রশংসা তুমি করবা বলো? আল্লাহ কোনটা কি দেখে তুমি কি প্রসঙ্গ, তোমার কি যোগ্যতা আছে আল্লাহর প্রশংসা করার? হ্যাঁ, সুন্দর কথা বলেছ, সুন্দর কথা বল। আল্লাহু ফা'বুদ ওয়া কুন মিনাশ শাকিরিন। আল্লাহরই গোলামি তুমি করো এবং থাকো তুমি কৃতজ্ঞদের মধ্যে। ওয়া কাদারু আল্লাহ হাক্কা কাদরিহি। তো যারা তোমার বিরোধিতা করছে, যারা আয়াত প্রত্যাখ্যান করছে, যারা মানছে না,
এরা আসলে কি করছে? এরা আসলে করছে এই যে এরা যে মর্যাদা আল্লাহ, সেই মর্যাদাটা এরা দিচ্ছে না। মাআল্লাহ, আমি এখানে এই আয়াত দিয়ে আমি আমাকে যাচাই করে দেখব যে স্বয়ং সৃষ্টিকর্তার কোন মর্যাদা আমার কাছে আছে কি আলাদা করে? ও মাথা নাড়ে, নো, ইয়েস ম্যাম, সত্যি আমার কোন মর্যাদা আলাদা করে আমরা দিতে পারি না। খেয়াল করো তো, আমি যদি এই আয়াতে মিলিয়ে দেখি যে আলাদা করে আল্লাহকে সেই মর্যাদা আমি দিতে পারিনি, যে মর্যাদা কার্যত আল্লাহ, তাহলে আমি তো তাদের মধ্যে যারা অকৃতজ্ঞ। ডাক্তার, এই কোরআন নিজেকে মিলিয়ে মিলিয়ে দেখা, আমি কি এইরকম, আমার দ্বারা কি এটা সম্ভব হচ্ছে, আমি কি পারছি এটা করতে? তখন তুমি বুঝতে পারবা যে আসলে আমার শুধু একটুখানি যদি ঘুমাই তো ঘুম, একটুখানি বাথরুম টাথরুম যাওয়া, প্রকৃতির ডাকে সাড়া দেওয়া, একটুখানি খাওয়া, এছাড়া আমার আর কোনো কাজ নেই, আসলে কোনো কাজ নেই। এটা পড়া, এটা নিয়ে চিন্তা করা, এই অনুযায়ী এর সাথে নিজেকে খাপ খাওয়ানো, কারণ ওটাই খেলাফতের যোগ্যতা। যে তুমি সর্বৈব, যে পুতুলটা তোমাকে দিয়েছিলাম সেটাকে তুমি ওহীর দ্বারা পরিচালিত করে দেখিয়েছ, বুঝেছ? আমি রেভেলেশন করতাম, আমি ওহী পাঠাতাম, এখন তোমার কাছে সেটা তো রসুল ছিল না, তোমার কাছে ছিল বই আকারে, তুমি সেটা পড়তা, আমার কাছে জিজ্ঞেস করতাম, প্রভু আমি বুঝিনি, আমি তোমাকে বুঝিয়ে দিতাম, তুমি বুঝতে পারলে তৃপ্ত হতে, সন্তুষ্ট হতে, কৃতজ্ঞতা প্রকাশ করতে, তুমি সেটাকে আমি তারপরে ফার্দার অনুমতি দিতাম, এটাকে এবার অনুশীলন করো। দে আর দ্য ফেইথ। এগুলো ফেইথ, কথা বলছে একটার পর একটা আসে, হুট করে সবকিছু একসাথে আসে না। মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। আচ্ছা, ওয়াল আরদু জামিআন, এই পৃথিবীর সবকিছু, মুষ্টির মধ্যে তার, ইয়াউমাল কিয়ামা, যেদিন সকলে আবার দাঁড়াবে তার সামনে, ওয়াসসামাওয়াতু, আর ওই আকাশমণ্ডলী, মাতউইয়াতুন বিয়ামিনিহি। এখন এখানে যদি তার ডান হাতের মধ্যে পেঁচানো থাকবে বলি, তাহলে আল্লাহর আকৃতি দেখাচ্ছি আমি। দাঁড়াও না, এটা তোমাকে বলতে হচ্ছে, তাহলে এই হাত সেই হাত না, ওরকম বলার দরকারটাই। তার ক্ষমতা বলে, ইয়ামিন মানে তো ক্ষমতা, গোটানো থাকবে তার ক্ষমতা বলে। বুঝেছ মাহাদি, বুঝেছ ব্যাপারটা, যে কবজাতুহু, তার নিয়ন্ত্রণে, বিকল্প শব্দ আছে, তার মুষ্টির মধ্যে, তার মানে এটা তার একটা হাত আছে, তার একটা মুঠ আছে, দুনিয়াটাকে মুষ্টির মধ্যে নিয়ে নেবে, আর আকাশ ডান হাতে পেঁচায় নেবে, তাহলে একটা বিশাল সুপারম্যান হিসেবে দেখলাম। এই যে আল্লাহকে মর্যাদা দেওয়ার ব্যাপারটা, তারপরে এই কথাটা একটু খেয়াল করো। বরং এই কথাটা সকলকে একটা কোর্স দিয়ে দেই আমি, সব ভাইকে ভাবতে, চিন্তা করতে, যে তোমরা আল্লাহকে নিরাকার, অদৃশ্য, অবস্তু কোন অস্তিত্ব ভাবতে পারো কিনা। আল্লাহর কোন বস্তুগত অস্তিত্ব নেই, তিনি নিরাকার, তাই না? তাই তিনি সবচাইতে বড়, তাই তিনি সর্বব্যাপী, তাই তিনি সর্বত্র বিস্তৃত। ওয়াসিয়া কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ, ওই আকাশ পৃথিবীর সর্বত্র তার আসন বিছানো। কি করে সম্ভব এটা, যদি কোনো বস্তু অস্তিত্ব হয়? বুঝেছ? তাহলে স্বস্তি পাবা।
এটা আমি একটা মনের তৃপ্তির কথা বলছি তোমাদেরকে, যে স্বস্তিটা আল্লাহ সম্পর্কে কখন আসে ভাবতে ভাবতে, যে না আল্লাহর কোনো আকার নেই, হতেই পারে না, যেহেতু তিনি কোনো বস্তু নন। তাহলে তার সর্বব্যাপিতা, তার সর্বশক্তিমানতা, এই সবকিছু একটা অবস্থায় দাঁড়ায়, আদালে নিরর্থক হয়ে যায় সব। অথচ এই যে আমাদের এখানে আছেন, আমাদের যারা বিখ্যাত বিখ্যাত ওয়াইজিন আছেন, তারা কিন্তু আল্লাহর আকারে বিশ্বাসী। এবং আমাদের এই ইসলাম ধর্মের ওয়াহাদাতুল উজুদ নামে বড় বড় কিতাব আছে। উজুদ, অস্তিত্বের একত্ব, একত্ব। হ্যাঁ, আরো সাথে হাত আছে, পা নাই, আল্লাহর পা আছে। সেটা কোরআন থেকে বলি না, কোরআনে হাত আছে, কথা বুঝছো? তারপরে তোমার অন্তর আছে, মুখ আছে, এবং ওই আকাশ মন্ডলী গোটানো থাকবে তার শক্তি বলে, সুবহানাহু, মহিমা তার, ওয়া তাআলা, এবং উচ্চে ঊর্ধ্বে আম্মা ইউশরিকুন, তার অবস্থান যেগুলোর সাথে তাকে তারা অংশীদার করে। ওয়ানুফিখা ফিস-সূর, এক সময় ফু দেওয়া হবে প্রলয় মাসিকে, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, যারা থাকবে এই আকাশ মণ্ডলীতে, যারা থাকবে এই পৃথিবীতে। এখানে একটা ইল্লা আছে, একটা ব্যতিক্রম আছে, ইল্লা মান শা আল্লাহ, মানে একটা হুইসেল হবে, কথা বুঝছো? এবং সেই হুইসেলের পরে সকলে বেহুশ হয়ে যাবে, হবে না তারা যাদের ক্ষেত্রে আল্লাহ চাইবেন। সুম্মা নুফিখা, আবার ফু দেওয়া হবে, ফিহে, তাতে, উখরা, আরো একবার, ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তারপর সকলে উঠে দাঁড়িয়ে সব দেখতে থাকবে। ধ্বংসের প্রলয়, বেহুশ হয়ে যাবে সব, আবার হুইসেল হবে, সকলে উঠে দাঁড়িয়ে সব দেখবে সকলের সামনে। কিছু কি জীবিত থাকবে? জীবিত না, ইল্লা মাশা আল্লাহ। এখন এইখানে আমরা মুস্তাক ভাই কথা বলছো, বলেছ ঘুঘু, ঘুঘু, এই ঘুঘুর বানান কি বলো? ঘয়াকারে ঘা, ঘয়রুস্যুকারে ঘু, বলো। উচ্চারণ লিখতে ঘয়াকারে গা বলো, ঘয়রুস্যুকারে ঘু। হ্যাঁ, কি হলো? উচ্চারণ হবে ঘুঘু। হ্যাঁ, বাংলা ভাষাও শেখনি। এইখানে মুস্তাক ভাই 145-এ যেটা আছে এটা দেখায় আমাদেরকে, আমাদের গুরুরা, লাম্মা জা মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বাহু, যখন আমাদের দেয়া সেই সাক্ষাৎকারের সময় নিয়ে যখন এলো মূসা এবং কথা বললেন তার প্রতিপালক তার সাথে, ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইকা। এখন এই বিষয়টা পৃথিবীর বুকে একজন মানুষের পক্ষে এইভাবে তাকে দেখতে চাওয়া, এটা তার জাতিই দেখতে চাচ্ছে, আল্লাহকে প্রকাশ্যে দেখো। তো মূসা বলেছেন, প্রভু এত কাছে থেকে কথা বলছো, আমি দেখবো তোমাকে, আমাকে একটু দেখা দাও। ক্বালা লান তারানি, সেই ক্ষমতাই নেই তোমার, দেখবা করতে। উনজুর ইলাল জাবাল, তাহলে তুমি তাকাও সেই ইসের দিকে, ফাইন ইস্তাকাররা মাকানাহু, সেটা যদি দাঁড়িয়ে থাকতে পারে তার অবস্থানে, ফাসাউফা তারানি, তাহলে হতে পারে তুমি আমাকে দেখবা। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, অতঃপর যখন একটা ঝলক দিলেন তার অস্তিত্বের, পাহাড়টাকে জালাহু দাক্কা করে দিলেন একেবারে বিধ্বস্ত, ওয়া খাররা মূসা সাইকা, সেই দিন শুধু মূসা জাগ্রত থাকবে। বুঝেছ? এটাও কাল্লামা মূসা তাকলিমা। অনেকগুলো কোরআনের সূত্র আছে যা দিয়ে একটা আলাদা পার্সোনালিটি করা যায়।
ফালাম্মা আফাকা, আবার তিনি আবার যখন উঠলেন, ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন। এইটা অনেকে রেফার করে, আমি এটাকে কোনো দলিল দিচ্ছি না। যেহেতু আল্লাহর জ্যোতি দেখে মুসা এখানে বেহুশ হয়েছিলেন, সেহেতু ওই প্রলয়ের ব্যাপারে, মহাপ্রলয়ের সময় তিনি বেহুশ হবেন না। এবং একটা আমাদের এখানে হাদিসেও বহু রকম সূত্র আছে যে সকলেই বেহুশ হয়ে যাবে এবং আমি উঠে দেব, প্রথমে আমি উঠব, আমি উঠে দেখবো মুসা আরশের খুঁটি ধরে দাঁড়িয়ে আছে, ঘুম আসছে, চলো দাঁড়াও। হ্যাঁ, আমি ওটা বলছি না কথা, আমাদের না, আমরা যেন পার্থক্য করতে পারি সমাজে। প্রথম সিংহের সময় কি মুসা থাকবে? সমাজ না, না বলছি সমাজে ছড়ানো। আসি আমরা রব্বানের কথায়, ওয়ানুফিখা ফিস সূর ফাসাইকা ফিস মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, সকল সেন্সিবল অস্তিত্ব সব বেহুশ হয়ে যাবে যারা থাকবে ওই আকাশ মণ্ডলীতে, যারা থাকবে এই পৃথিবীতে। তাহলে এখানে আমরা ওই বাকি 6 আকাশ এবং 6 পৃথিবীকে আনতে পারি সামনে, মানে আরো 7টা, আরো 6টা হলে পরীক্ষা হচ্ছে এবং সব সচেতন অস্তিত্ব। যদি ওই সময় যে লিভিং অস্তিত্ব সে যেখানেই হোক সেটা মিন করি না, সেটাকে তুমি পৃথিবীর বাইরে, আমরা তো আলা আলামিন, আমরা পৃথিবীর ভিতরে। এখন মনে করো ফেরেশতারা এখানে আছে, জিনরা এখানে আছে, যারা পৃথিবীতে আছে, কিন্তু এখানে যদি সামাই ওয়াল আরদ বলতো তাহলে আমরা আমাদের পৃথিবীটা বুঝতাম। সামাওয়াত, যার ইঙ্গিত আমরা কোরআনে দেখে দিয়েছি, 6টি পৃথিবী, 6টি আকাশ। ইল্লা মান শা আল্লাহ, ব্যতিক্রম হবে যাদের ক্ষেত্রে চাইবে। তাহলে ব্যতিক্রম কারো কারো ক্ষেত্রে আল্লাহ চাইতে পারেন, এটাকে ধরে নাও, আমাদের বোঝার দরকার নেই, আমাদের এক্ষুনি বুঝতেই হবে, না বুঝলে আমাদের একবারে পাপ পুণ্য হয়ে যাবে, এমন তো কোনো কথা নেই। কিন্তু আমরা একটা জিনিস জানলাম, আমরা এখানে তোমাদেরকে সূরায় একটা জিনিস দেখো, #104 সূরা হজ, একটু পেছনে যাও। আম্বিয়া, সরি, ইন্নালিল্লাহ। এখানে 100 পর্যন্ত আয়াত জাহান্নামীদের বর্ণনা। এখনো কতক্ষণ লাগে বের করতে? হাতে একটা, মুখে একটা, কতগুলো কলম নিয়ে বসে আছে। 21 নম্বর সূরার 101, ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিন্না আল হুসনা। আমরা কিন্তু সূরা আমাদের পিতা ইব্রাহিমের কথা 130-এ আমরা দেখেছি যে, তাই না, ওয়া মান ইয়ারগাব আন মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিয়া নাফসাহু ওয়া লাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া। হ্যাঁ, খেয়াল করো, আমরা তাকে মনোনীত করেছি পৃথিবীতে। তো ইন্নাল্লাযীনা এখানে বহু বচনে সাবাকাত লাহুম মিন্না আল হুসনা, যাদের ক্ষেত্রে আগে থেকে নির্ধারণই হয়ে গেছে যে তাদের পরিণতি সুন্দর হবে। উলাইকা আনহা মুবআদুন, ওই নরক থেকে তাদেরকে বহু দূরে রাখা হবে, মুবআদুন, বাইদ রাখা হবে। লা ইয়াসমাউনা হাসিসাহা, ইয়াসমাউনা হাসিসাহা, এতটা দূরে যে তারা তার হিস হিস শব্দটুকুও শুনতে পাবে না। জাহান্নামের তো গর্জন, জাফিরুন, কথা বুঝছো, মহা গর্জন হবে, সেখানে তারা হিস হিস শব্দটুকু শুনতে পাবে না। ওয়াহুম ফীমা ইশতাহাত আনফুসুহুম, এবং তারা থাকবে এমন কিছুর মধ্যে যা তাদের মন চাইবে, খালিদুন, স্থায়ী হবে। লা ইয়া, এখান থেকে হলো সাবজেক্ট,
আমি যেখান থেকে এসেছি তার সাবজেক্ট লা ইয়াহজুনুহুম আল ফাজাউল আকবার। একটু চিন্তাগ্রস্ত করতে পারবে না তাদেরকে সেই মহা দুর্যোগ। আমি বলতে চাইছিলাম যে একটা ভয়াবহ দিন, সেই ভয়াবহ দিনে ইমানদাররা রক্ষা পাবে ভয়াবহতা থেকে, বরং তারা দেখবে ঘটনাটা। এটা একটা অপরচুনিটিও হচ্ছে যে কে আমার দেখতে পারাটা। আলহামদুলিল্লাহ। ওয়া তাতালাক্কাহুম আল মালায়েকা, ফেরেশতারা আসেন। যেমন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। ওই দুর্যোগের সময় ফেরেশতারা আসবে, ভাই আপনাদের আমরা আছি কিন্তু সঙ্গে। হাযা ইয়াউমুকুম আল্লাযী কুনতুম তুআদুন, এই দিন তোমাদের, এই যে এই দিনটা এটা তোমাদের, যার ভয় তোমাদেরকে দেখানো হতো। এখানে আছে ইয়াউমা নাতবিস সামাউ কাত্তাইয়িস সিজিল্লি লিল কুতুব, কাত্তাইয়িস সিজিল্লি লিল কুতুব। এবার বলো একসাথে, কাত্তাইয়িস সিজিল্লি লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন, যেভাবে সূচনা করেছিলাম প্রথম সৃষ্টি, নুঈদুহু, আমরা আবার রিপিট করব সেটাকে। ওয়াদান আলাইনা, এই অঙ্গীকার আমাদের, আমাদের দায়িত্বে। ইন্না কুন্না ফাইলিন, আমরা যে করতে পারি তা তোমরা দেখেছো, দেখোনি আমরা যে করতে পারি, আবার দেখবা, আবার এটাকে বানাবো। কথা বলছো কাত্তাইয়িস সিজিল্লি লিল কুতুব, এটাও তুমি সূরা হাজের যে ব্যাপারটা সেটারও প্রথম আয়াতটা দেখে নাও। কথা বুঝছো, প্রথম আয়াতটা বা দ্বিতীয় আয়াত, আচ্ছা ফাযাইল আকবার, কথা বুঝছো, ওইটা দেখবা। তো ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারা আন-নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবুল্লাহি শাদীদ। মানে উদ্ভ্রান্ত মাতাল থাকবে মানুষ, কিন্তু তারা কোনো নেশা করেনি। কথাটা বুঝছো, এই যে দিনটা, কথা বুঝছো, সেইটাই ওখানে বলা হয়েছে ফাযাউল আকবার থেকে তাদেরকে রক্ষা করা হবে। আমি কি হারিয়ে ফেললাম? না, ঠিক আছে। এই যে ফাযাউল আকবার 103, প্রসঙ্গটা পুরোপুরি মিল। হ্যাঁ, ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى, আবার ফু দেওয়া হবে তাতে আরো একবার, ফাইদাহুম কিয়ামুন, অতঃপর সকলে দাঁড়িয়ে যাবে, ইয়ানজুরু, দেখবে সব। ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, আরদু বিনূরি রাব্বিহা, ঝলমল করে উঠবে এই পৃথিবী জ্যোতিতে তার প্রতিপালকের, তার সৃষ্টিকর্তার প্রতিপালকের। দেখতে কি পাও তুমি সেখানে দাঁড়ানো? রব্বানি আর মাহাদি, ওই যে আল্লাহর জ্যোতি দেখে মুসা, মানে একদম রিজেক্ট করো না, জাস্ট রেখে দাও ব্যাপারটাকে, ভাবনা যে জ্যোতি পাহাড় টলারেট করতে পারেনি, বস্তুগত অস্তিত্ব টলারেট করতে পারেনি। তো সেই দিন সেই দৃষ্টি আল্লাহ আমাদেরকে দেবেন, আমরা সবাই দেখতে পাবো সেই জ্যোতি। এখানে আর একটা দৃশ্য তোমাদেরকে দেখায় শেষ পাড়া থেকে, সেটা হলো যে একই সিনারিও, বলো আব্দুল কাইয়ুম। ও আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, কথা বলছো, সেদিন দেখবে, কথা বলছো, সেই নাদরাতিন, আরে নাযিরা, ইলা রাব্বিহা নাযিরা, বোধহয়। এই যে তোমার সূরা কিয়ামায়, কথা বুঝছো। এখন এখানে আমরা, এখানে যখন এসেই গেছি তো এটা নিয়ে নেবো আমরা,
লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি, জিহ্বাটাকে দ্রুত নাড়িও না। আয়াত 16 কিয়ামা 75। এটাকে তুমি তাড়াহুড়া করে তাড়াতাড়ি করে আত্মস্থ করবে, এই জন্য লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামাআহু। কোটিবারও যদি পড়ি তৃপ্তি হবে না, পড়তেও ভালো লাগে, শোনাতেও ভালো লাগে, বলতেও ভালো লাগে, যে ভাইদেরকে মনে করিয়ে দিই যে ব্যাপারটা দেখো, এটা তুমি হরবর করলেই কোরআন মুখস্থ হয়ে যাবে না। ইন্না আলাইনা জামাআহু, তোমার মনে থাকার ব্যাপারটা আমাদের দায়িত্ব। মানে এই যে মানে মাহাদি, আমি যেটা বলতে চাই, সম্পর্কের এই যে ঘনিষ্ঠতা স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে আমাদের, এইটা আমাদের বোধে আসে কিনা। কথাটা কি বলতে পেরেছি আমি? কথাটা ব্যাপারটা যে এই যে ঘনিষ্ঠতা, যে সম্পর্ক, ওহুয়া মাকুম আইনা মাকুম, তুমি তো বুঝতেই পারি না, যেখানেই তোমরা থাকো না কেন তিনি তোমাদের সাথে। কিভাবে এটা অনুধাবনে আনবো আমরা? সূরা হাদীদ, ওয়াহুয়া মাকুম আইনা মা কুনতুম, তিনি তোমাদের সাথেই যেখানেই তোমরা থাকো না কেন, হও না কেন। এও তো একটা বোধ। এটা নিয়ে কখনো ভেবে দেখেছো? আমি যেখানে, আল্লাহ সেখানে। আবার এখানে লা তুহাররিক বিহি লিসানাকা, খুব দ্রুত তাড়াতাড়ি করো না জিহ্বাটাকে। ইন্না আলাইনা জামাআহু, ও দায়িত্ব আমাদের, তোমার মনে থাকবে কি থাকবে না। ওয়া কুরআনাহু, এবং তার পড়তে পারা। কারণ আমরা তো কারি সাহেবরা আমাদের কুই মুই গুই শিখিয়ে দেয়, আমরাও সেগুলো শিখি। তাব্বা দিয়া দাবিলা বিউ মিউ কিউ, আমরা যেভাবে শিখি আমরাও সেভাবে শিখি। কোরআন শিখায় কারা? কারি সাহেবরা। আর কোরআন কি বলছে? কোরআন শেখায় আল্লাহ, পড়তেও শেখায় আল্লাহ। হ্যাঁ, ওই যে সানুক্রিয়কা ফালা তানসা, আমরা পড়িয়ে দিলে তারা আর ভুলবা না। কিন্তু হাফেজ সাহেবরা পড়িয়ে দিলে ভুলে যাওয়া। ওই যে হাফেজ সাহেব বসা আছে, বহু হাফেজ আছে আমার এখানে, প্লাম্বারের কাজ করে, ইলেকট্রিশিয়ানের কাজ করে। ভাই কোরআন খান কই গেল? ও নাই। হাতে 7 বছর 10 বছর খাটাখাটি করে কি করলেন? তো মোটামুটি এখন কি করতেছেন? 70 জন নিয়ে বংশের জাহান্নামে যাওয়ার আয়োজন করেছে। ওনারা যে বলেন না যে একজন হাফেজ হলে 70 জন নিয়ে জাহান্নামে যাবে, এই ব্যাপারটা খেয়াল, এই ব্যাপারটা কনফার্ম। কিন্তু মানে যারা যারা তার হাফেজিতে সহযোগী, একটা মানুষের জীবনটাকে এইভাবে ধ্বংস করেছে, আল্লাহর কোরআনের বেলায় মিথ্যা সাক্ষ্যদার বানিয়েছে, যতজন লোকের পেছনে সব জাহান্নামী হবে। আমরা তো শিখার জন্য কিছু দিয়েছি, যে গরিব ছেলে বা আত্মীয় কোরআন হাফেজি শিখতেছে ছোট, তাকে তো কিছু আমরা সাহায্য করেছি। তাহলে এটা কি আমাদের অপরাধ হয়ে গেছে? অপরাধ মানে জাহান্নামের আয়োজন করেছে। কেন না যাই না তো বলছি। না না, দেখছো, চলেন না। অবশ্যই অবশ্যই যারা যেভাবে সাহায্য করেছে সব জাহান্নামী। এখানে তুমি যেটা রাব্বানি বলেছে এরও উত্তর আছে, কথাটা বলছো। মানে যেহেতু তুমি মানুষ, সেহেতু তোমার সবার আগে তোমার প্রশ্ন, তোমার কাছে তোমার প্রশ্ন, কে আমি, আমাকে কে বানালো? এটা ছিল তোমার অপরিহার্য কর্তব্য সবার আগে। কিছু করার আগে তুমি কে, তোমার সৃষ্টিকর্তা কে। মানুষের কার্য তো অপরাধটা কি? তোমরা আমরা এখানে কজন লোক মদ খাই, জুয়া খেলি, বলো বড় বড় পাপের সাথে কি সম্পর্ক আছে আমাদের? তারপরেও পাপ কি আমাদের? অজ্ঞতা। আইয়ুহাল জাহিলুন, মানে আমি যে আল্লাহ ছাড়া অন্য কাউকে গার্জিয়ান হিসেবে নিয়েছি, আমি সেই মূর্খতা করেছি যার অপরাধে কোনো ক্ষমা নেই। এখন এখন সেই হাফেজেরই একজনকে, সে যে তারাবি পড়ায়, তাকে আমি এখন এটা দিয়েছি, বললাম তুমি এখন এটা পড়ো, তোমার তো মুখস্থ আছে, তুমি এখন এটা পড়ো, এটা পড়ে বুঝো। তুমি তো এখন তো কিছু বুঝো না। সেই হাফেজকে আমি এখন তার এটা দিয়েছি যে তুমি এখন এটা পড়ে বুঝো। তুমি এতদিন তেলাওয়াত করেছ, ভালো, আলহামদুলিল্লাহ। এই নিয়মটাকে তুমি এখন কাজে লাগাও, যে তুমি একটা বুঝো, বুঝে এখন তুমি প্র্যাকটিস করো। ওকে ওই যে এনায়েতের কাছে আছে শব্দ অর্থ, ওগুলাও দেবে একটা, এগুলা পড়েও কিছু বুঝবে না। যাই হোক, চলো তাহলে ইন্না আলাইনা আপাতত দাও, ঠিক আছে পড়বো। আর শুধু বাংলাটা পড়তে বলবো, আরবি পড়তে নিষেধ করবো, শুধু বাংলাটা। অন্তত 10 বার শেষ করবা তুমি।
গল্প উপন্যাসের মতো পড়ে তাহলে তুমি বুঝতে পারবো কোরআনটা কি। বুঝছো, যাকেই তুমি কোরআনকে সাবজেক্ট দাও না কেন, বাংলাটাকে পড়তে বলবো, ক্রস করতে নিষেধ করবো, তাহলে মনেই রাখতে পারবে না। আর কাদেরকে রক্ষা করবেন আল্লাহ, এটাতে যে একটু পড়লেই আমরা পাই যাবো। তো ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনাহু ফাইদা করানাহু ফাত্তাবি কুরআনাহু, আমরা যখন পড়িয়ে দেবো সেটাকে অনুশীলন করবা, তোমরা অনুসরণ করবা। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, মানুষের কাছে বলবা, সে দায়িত্ব আমাদের। আসলে মনে থাকা, পড়তে পারা, মানুষের কাছে বলতে পারা। কাল্লা, আপনারা পারেন না কেন? তুহিব্বুনাল আজিলা, শুধু একটাই ডিসকোয়ালিফিকেশন, পৃথিবীটাকে ভালোবাসা। ব্যাস, ইউ আর ডিসকোয়ালিফাইড। না আমি তোমাকে কোরআন পড়িয়ে দেবো, না তোমার মনে থাকবে, না তুমি মানুষের কাছে বলতে পারবে। বলেন মেয়ে ভাই। এবং সম্পূর্ণ গ্রাহ্যই করো না পরকালকে, সম্পূর্ণ বাদ দিয়ে রেখেছো তোমরা। উজুহুন ইয়াউমাইদিন নাদিরা, সেইভাবে নিজেকে দেখেছো তোমরা? দেখেছো? আমি দেখি, চেষ্টা করি। অর্থাৎ আমার তো কল্পনা শক্তি আছে, সেটা তো আমার তৈরি করা না। আমার ভিতরে যে কল্পনা শক্তি, সেটা কি আমার তৈরি করা? বলো। মানে এই যে টু সি দ্য আনসিন, অদৃশ্যকে দৃশ্যমান করতে পারার যে ক্ষমতা আমার ভিতরে, এটা কে দিয়েছে আমাকে? Did I use that to see the unseen? উত্তর দাও। অদৃশ্যকে দৃশ্যমান করার যে আমার ভিতরের যে অভ্যন্তরের যে শক্তি, আমি কি সেটাকে ব্যবহার করেছি? যে অদৃশ্য এখানে বর্ণনা দেওয়া আছে, ব্যবহার করেছি? করিনি। তো কত অপরাধ তোমাকে দেখাবো, অপরাধের তালিকা করে দেখাবো। একসময় ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল, বাস্তবায়িত করে দেখেছো। ইয়েস, আই এম এ ডক্টর। বলো, এরকম বিশ্বাসী হওয়া একটা স্বপ্ন দেখো একদিন, যে হ্যাঁ, পরিপূর্ণ একজন বিশ্বাসী হয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াবো। এন্ড দেন যদি সম্ভব হয়, ডিসকোয়ালিফিকেশন কি? পৃথিবীটাকে ভালোবাসো, ব্যাস, ইউ আর ডিসকোয়ালিফাইড। তুমি আমার সাবজেক্টে নও, না আমি তোমাকে কোরআন স্মরণ করাবো, না আমি তোমাকে কোরআন পড়িয়ে দেবো, আর না আমি তোমাকে কোরআন কাউকে বলতে দেবো। যদি তিল পরিমাণ ভালোবাসা তোমার ভিতরে থাকে এই পৃথিবীর প্রতি, বুঝে নাও। এখন আব্দুল সত্তার বুঝেছো কারা এখান থেকে চলে যায়? পৃথিবীর বাসনা ত্যাগ করা এত সোজা না, এত সোজা না। দেখো, এটাকে তোমরা কেউ বৈরাগ্যবাদ মনে করো না। কেউ যদি ব্যবসা করো, বাণিজ্য করো, আমাদের ভাই তানবীর হতাশ হয়ে যাবে না। তোমার ব্যবসা চলবে, কিন্তু এটা তোমার লক্ষ্য নয়। বিশ্বাস করো, শুধু দৃষ্টিভঙ্গিটা পাল্টে দাও যে এই আল্লাহই আমাকে দিয়ে ব্যবসাটা করাচ্ছেন আমার জীবিকার জন্য। এটা যেন পৃথিবী সঞ্চয় করার মাধ্যম না হয় আমার। এটা দিয়ে আমি দালান কোঠা বানাবো না। আমি সুস্থ মতো আমার জীবনটাকে পরিচালনা করতে যতটুকু ব্যয় লাগে অতটুকু ব্যয় করবো, বাড়তি যেটা হবে আমি ড্রেন আউট করে দেবো, যার নেই তাকে আমি দিয়ে দেবো। বৈরাগী হতে হবে না। ডাক্তারি করছো, ওয়েলকাম। সেখানে কথাটা বলছো, রুগীর কাছ থেকে রুগীর পকেট না কেটে কতটা কম নেওয়া যায়। পকেট না কেটে গলা কাটো। হ্যাঁ, গলা কাটে। ও আচ্ছা, এখন দেখো কত বদনাম তোমাদের।